আজকে হলো শুভ নববর্ষ। সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন দিনের প্রায় 12টা বাজতে চলেছে, এখনো 12টা বাজেনি। তো আমি ঘরে কিছু কাজ করলাম, তো আজকে আমি ঘরে কিছু কাজ করলাম, তো যার জন্য ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক ফ্রেন্ডস, এই শুভ নববর্ষ তোমাদের অনেক ভালো কাটুক এই কামনা করি। আর আজকে এই দিয়ে আমার ব্লগ শুরু। আর কালকে একটা স্পেশাল দিন আছে, কালকে আমাদের যে শোকেসটা ঠিক করতে দেওয়া হয়েছিল ওটা কালকে আসছে। তো বাবা আর ভাই সেটা দেখার জন্য গেছে। তো আপাতত আমি নিচে গিয়ে একটু ব্রেকফাস্ট করব, কারণ আজকে ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন আমি নিচে যাচ্ছি, তো চলো। সো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট প্রায় শেষের মধ্যে, আর বাবা আর ভাই চলে আসছে। ওরা রাস্তায় পড়ে গেছিল একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে। তো গাড়ির কি অবস্থা সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। গাড়ির কি অবস্থা সেটা তোমাদের একটু দেখাই। ওরা দুজনে রাস্তার মধ্যে পড়ে গেছিল, আর গাড়ির লাইট টাইট ভেঙে গেছে। হলো গাড়ির অবস্থা, এই যে লাইটটা একদম ভেঙে গেছে। এটাকে ভাই লাগিয়ে রাখছিল কিভাবে বা, যাই হোক এটার অবস্থা শেষ। আর এমনি গাড়ি ঠিকঠাকই আছে, বাবা পড়ে গেছে, বাবার পায়ের মধ্যে একটু ছুলছে এই। সো ফ্রেন্ডস, এখন আমি স্নানের দিকে এগোবো, মাথায় একটু শ্যাম্পু করে আসবো। ইচ্ছা আছে একটু বিকালে ঘুরতে যাব, দেখি হয় কি না হয়। কারণ আমার যেহেতু ঘোরার সাথে নেই, ভাই আর বোনকেই বলি। বোন হয়তো বোনের বান্ধবীদের সাথে যাবে, তো আমি ভাইকে নিয়ে যদি বেরোতে পারি আর কি বিকালে, দেখা যাক হয় কি না হয়। সো ফ্রেন্ডস, আমি জাস্ট স্নান করে আসলাম। আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেছে, কারণ আমি একটু ঘরে কাজ করছি, সেজন্য দেরি হয়ে গেছে। আর বাড়িতে এখন বোন আর বোনের বান্ধবীরা আসছে, তো ওরা ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করছে। তো আমি একটু পরেই ওদিকে যাব। তো আপাতত আমি একটু এখানে বসে বসে মোবাইল দেখবো, তারপর ওখানে খাওয়া দাওয়ার জন্য যাব। সো ফ্রেন্ডস, আমি একটু শুয়েছিলাম রেস্ট নিয়ে, এখন আমি একটু এক জায়গায় বেরোবো। সকালে সেটা বলেছিলাম যে একটু বেরোনোর ইচ্ছা আছে, তো ভাইকে বললাম, তো ভাই না করলো। এই জন্য আমি আর ছোট বোনই যাব। তো কোথায় যাই সেটা তোমাদের আমি ব্লগে পরে দেখাবো। তো আপাতত রেডি হওয়া শুরু করেছি, তো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আমি রেডি, আর ছোট বোন রেডি হচ্ছে। ও রেডি হয়ে নিচে নেমে আসলে আমরা বের হব। আর আমাদের পাড়ায় আজকে প্রোগ্রাম হচ্ছে, তো পাড়ার প্রোগ্রামটা তোমাদেরকে আমি দেখাবো। তো আপাতত আমি রেডি। আমার লুকটা কেমন লাগছে তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে, আমাকে কেমন লাগছে দেখতে। তো আপাতত ছোট বোনও চলে আসলে পরে তো আমরা দুজন একসাথে বেরোবো। আমরা বেরিয়ে গেছি, আর রাস্তাটা যেহেতু আলো কম, আমাকে ভালো মতো দেখা যাচ্ছে না। আর রাস্তায় আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়েছে, সেটা একটু তোমাদের দেখাই। অনেক লোক হয়েছে। প্রচন্ড ভিড় এইখানে, আমার সাথে আমার ছোট বোন আছে। আর ভিড়ের ছবিটা হয়তো দেখানো যাবে না, কারণ ভিড়টার ওদিকটায় যাওয়া হচ্ছে না, আমরা এদিকে ফাঁকা ফাঁকাই ঘুরছি। তো সেই কারণে ভিড়ের অনুভবটা সেরকম একটা বোঝাতে পারবো না। দিঘি চল, বন্ধ কর দাঁড়া। আমরা আইসক্রিম কিনতে ঢুকছিলাম, আর আইসক্রিম পেয়ে গেলাম। মদনমোহন বাড়ির সামনে থেকে আইসক্রিম ছেড়ে আসছিলাম, ছেড়ে এসে একটা দোকানে ঢুকছি, কিন্তু ওখানে সেখানে ছিল না। তো সেই কারণে আমরা চকোবার 2টা নিলাম। এখন আইসক্রিমগুলো খাবো, দেখি আইসক্রিমটা। ফ্রেন্ডস, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এখন আমরা হচ্ছে মদনমোহন বাড়ি থেকে একটা আইসক্রিমের দোকান,
তারপর কসমেটিক্সের দোকানে ঢুকছিলাম। তো সেখান থেকে কি কি আনলাম সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো আপাতত বাড়ির দিকে রওনা হচ্ছি, আর রাস্তায় আবার যাওয়ার পথে আমাদের পাড়ার প্রোগ্রামটা পড়বে, তো সেটা একবার তোমাদেরকে আমি দেখাবো এখন কি কি চলছে। ওইখানে অনেক কিছু প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আজকে প্রভাত ফেরিতেও আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা যাইনি প্রভাত ফেরিতে। তো এখন প্রোগ্রামটা বেশ ভালোই জমজমাট হয়ে উঠছে, তো আমি একবার তোমাদেরকে সেটা দেখাবো যে প্রোগ্রামটা কেমন চলছে। সো ফ্রেন্ডস, জাস্ট বাড়িতে ঢুকলাম, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে অনেকক্ষণ একটু ফাংশন দেখলাম, তাও 15-20 মিনিটের মতো ফাংশন দেখলাম। তো ওখানে গিটার এখন বাজাচ্ছে, একটু পরে নাচের জন্য উঠবে। তো আমি চলে আসলাম, ভালো লাগছিল না এতক্ষণ হেঁটে আসার পর ওখানে দাঁড়িয়ে থাকা ভীষণ বিরক্ত লাগছিল। তো আমি বাড়িতে ঢুকে গেলাম। তো ড্রেস জাস্ট ঢুকলাম, ড্রেস ছাড়িনি এখনো। তো আমি ড্রেস ছেড়ে নেই, তারপরে বাজার থেকে কি কি আনলাম সেগুলো একটু তোমাদেরকে দেখাই। সো ফ্রেন্ডস, ড্রেস ছাড়ার আগে মিষ্টি দিয়ে দিলাম, আমি আর বোন দুজনে বসে এখন মিষ্টি খাবো, তারপর ড্রেস ছাড়বো। তো মিষ্টিটাকে খেয়ে নেই। একটা বাইট তোমাদের জন্য নিতে গেলে নিতে পারো। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখটা এখনো ধুইনি। তো একটা ব্যাপার হলো, মেকআপ বক্সটা গোছাতে গোছাতে মেকআপ বক্সটা ধাপ করে নিচে পড়ে গিয়ে আমার কিছু আইশ্যাডো নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আইশ্যাডোগুলো যেগুলো পড়েছিল ওগুলো মুখের মধ্যে এদিকে এদিকে লাগিয়েছি। আর ব্যাপার হচ্ছে যে 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 ছবিগুলো তোলা হলো সেগুলো একটু ইনস্টাগ্রামে পোস্ট করার ইচ্ছা আছে, এখন দেখি কতটা আমি করতে পারি। তো আপাতত মুখটা আমি ধুইনি, খালি জাস্ট ড্রেস ছেড়ে নর্মালি একটু মুখ টুক চুল টুল আঁচড়ালাম, এই আর কি। তো এখন আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। কিছু কিছু ছবি পোস্ট করলাম ফেসবুক ইনস্টাগ্রামে, আর এখন আমি নিচে যাব ডিনার করতে, দেখি বাকিদের ডিনার হলো কিনা। তো আমি বসে বসে অনেকটা এগুলো করলাম, সবসময় তো করা সম্ভব হয় না। তো আজকে যেহেতু ছুটি ছিল সেই জন্য এগুলো করতে পারলাম অনেকটাই। অন্য সময় মাঝে মাঝে খুব আলসি লাগে, সেই কারণে হয় না। তো যাই হোক, আমি এখন নিচে যাই, দেখি ওরা কি করছে। আমি খিদাও পেয়েছি, একটু খেয়ে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। ফ্রেন্ডস, আমার ডিনার কমপ্লিট, মাথা আঁচড়ানো শেষ। এখন মুখটা ফ্রেশ করে মুখে একটু অ্যালোভেরা জেল দিয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়বো। তো এখন উপরে যাই, দেখি উপরে ছোট বোন আছে, ও কি করছে। আপাতত নিচেই আছি, জাস্ট চুল আঁচড়ানো হলো। তো ফ্রেন্ডস, আমি এখন উপরে চলে আসছি, মাথা আঁচড়ানো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, মুখ টুক ফ্রেশ করে একদম অ্যালোভেরা জেল দিয়ে উপরে চলে আসছি। এখন বাজে হলো প্রায় 1:30, আর 1 মিনিট কম, রাত 1:30। তো ব্যাপার হলো এখন আমি শুয়ে পড়বো, আর এডিটিং কিছুটা হয়েছে, আর বাকি এডিটিংটুকু আবার কাল সকালে হয়তো করে তারপরে ছাড়তে হবে। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে কথা বলা আমার এতটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। এর সাথে সাথে আরও একটা কথা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার ব্লগটিকে সাবস্ক্রাইব করো, আর পছন্দ যদি হয়ে থাকে তাহলে কমেন্টস করো, লাইক করো এবং শেয়ার করো।